কাক ও চড়ুই। এক গ্রামে একটি কাক ও চড়ুই থাকতো। কাক প্রতিদিন চড়ুইয়ের বাড়িতে বেড়াতে আসতো। চড়ুই পাখি খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করত, কিন্তু কাকটি ছিল খুবই লোভী আর দুষ্টু স্বভাবের। সবসময় চড়ুইকে খাওয়ার চেষ্টা করত। একবার এক কৃষকের বাড়িতে গম ও লঙ্কা রোদে শুকোচ্ছিল। সেটা দেখে কাকটি চড়ুইকে বলল, আচ্ছা বন্ধু, তুমি আগে গম খেয়ে শেষ করতে পারবে নাকি আমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবো? আমি আগে গম খেয়ে শেষ করতে পারবো, আমি জিতবো। না না, আমি আগে লঙ্কা খেয়ে শেষ করতে পারবো। না, আমি আগে গম খেয়ে শেষ করতে পারবো। যদি না পারো তাহলে কি হবে? তুমিই বলে দাও কি হবে। যদি আমি না পারি তাহলে তুমি আমার বুক খুঁড়ে খেও, আর যদি তুমি না পারো তাহলে তুমি আমার বুক খুঁড়ে খেও। কি বন্ধু, তুমি তো হেরে গেলে, এখন কি হবে? বন্ধু হয়ে যদি তুমি আমার বুক খুঁড়ে খেতে চাও তাহলে খাবে, কিন্তু তার আগে তুমি তোমার ঠোঁট ধুয়ে এসো, কারণ তুমি ময়লা জিনিস খাও। এই শুনে কাকটি নদীর দিকে উড়ে গেল তার ঠোঁট ধোয়ার জন্য। এই দাঁড়া দাঁড়া, কি করছিস? চড়ুইয়ের বুক চিড়ে খাবো, তাই ঠোঁট ধুতে এসেছি। তোর নোংরা ঠোঁট আমার জলে ছোঁয়াস না, তুই বরং একটা ঘটি নিয়ে আয়, ইচ্ছা মতো তুই জল তুলে ঠোঁট ধুয়ে নিস। আচ্ছা, আমি কুমোরের কাছ থেকে ঘটি নিয়ে আসছি। কুমোর কুমোর, বাড়ি আছো? আমাকে একটা ঘটি দাও। মাটি তো নেই, ঘটি বানাবো কি করে? মাটি নিয়ে ঘটি বানিয়ে দেবো। আচ্ছা, আমি মাটি নিয়ে আসছি। মাটি, ও মাটি, তোমার থেকে আমাকে একটু মাটি দিতে পারবে? ঘটি গড়া হবে। কুমোর ঘটি গড়ে দিলে আমি নদী থেকে জল তুলে মুখ ধুতে পারবো, আর মুখ ধুয়ে তারপর আমি চড়ুইয়ের বুক খুঁড়ে খেতে পারবো। মাটি নিবি তো খুঁড়বি কি দিয়ে? হ্যাঁ, যা মহিষের কাছ থেকে আগে গিয়ে শিং নিয়ে আয়, সেই দিয়ে মাটি খুঁড়ে তারপর তুই নিয়ে যাবি। মোষ, এই মোষ, তোর শিং দে তো, আমি মাটি খুঁড়বো। মাটি খোঁড়ার পর কুমোর ঘটি বানাবে। ঘটি বানাবার পর সেই ঘটি দিয়ে আমি জল তুলবো, তারপর ঠোঁট ধোবো, তারপর গিয়ে চড়ুইয়ের বুক খুঁড়ে খাবো। দাঁড়া রে কাক, তুই চড়ুইয়ের বুক খুঁড়ে খাবি? তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। আচ্ছা, বুঝেছি। সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল বেঁকাতেই হবে। মোষকে মারার পরই কিছু করা যাবে, আগে মোষকে মারি। যাই, কুকুরের কাছে যাই। কুকুর, এই কুকুর, মোষকে মারতে হবে, তুই একটু মেরে দিবি রে, কারণ মোষকে মারলে ওর শিং নেব, তারপর মাটি খুঁড়বো, মাটি খোঁড়ার পর কুমোরকে নিয়ে গিয়ে দেব, কুমোর আমাকে ঘটি বানিয়ে দেবে, তারপর নদীতে গিয়ে সেই ঘটি দিয়ে জল তুলবো, জল তোলার পর আমি আমার ঠোঁট ধোবো, ঠোঁট ধুয়ে তারপর আমি চড়ুইয়ের বুক খুঁড়ে খাবো। আগে দুধ আন, খেয়ে গায়ে জোর করি, তারপর আমি মোষকে মারবো। তখন কাকটি উড়ে গেল গরুর কাছে। গরু গরু, তোর দুধ দে তো, কুকুর খাবে, খেয়ে শক্তি বাড়াবে, তারপর মোষকে মারবে, মোষের কাছ থেকে শিং নেব, ওই শিং দিয়ে মাটি খুঁড়বো, মাটি খোঁড়ার পর কুমোরের কাছে যাব, কুমোর আমাকে ঘটি বানিয়ে দেবে, সেই ঘটি নিয়ে নদীতে যাব, নদী থেকে জল তুলে ঠোঁট ধোবো, ঠোঁট ধোয়ার পর চড়ুইয়ের বুক খুঁড়ে খাবো। ঘাস আন খাই, তারপরে দুধ দেব। মাঠ, এই মাঠ, আমার ঘাস লাগবে, ঘাস দে তো। সেই ঘাস গরুকে দেব, গরু খাবে, গরু খাওয়ার পর দুধ দেবে, দুধ দিলে কুকুর খাবে, কুকুর খেয়ে শক্তি বাড়াবে, শক্তি বাড়াবার পর মোষকে মারবে, মোষকে মেরে শিং নেব, সেই শিং দিয়ে মাটি খুঁড়বো, মাটি খুঁড়ে কুমোরকে দেব, কুমোর ঘটি বানাবে, ঘটি বানাবার পর সেই ঘটি দিয়ে নদী থেকে জল তুলবো, জল তোলার পর ঠোঁট ধোবো, ঠোঁট ধুয়ে চড়ুইয়ের বুক খুঁড়ে খাবো। ঘাস নিবি তো ভালো কথা,
কাটার জন্য কিছু এনেছিস? আগে যা গিয়ে কাস্তে নিয়ে আয়, কাস্তে নিয়ে এসে ঘাস কেটে নিয়ে যা। তখন কাকটি উড়ে গেল কামারের বাড়িতে কাস্তে আনতে। কামার ভাই, ও কামার ভাই, কাস্তে লাগবে, কাস্তে দাও। সেই কাস্তে দিয়ে ঘাস কাটা হবে, সেই ঘাস গরু খাবে, গরু খেয়ে দুধ দেবে, দুধ দিলে কুকুর খাবে, কুকুর খেয়ে জোর বাড়াবে, জোর বাড়িয়ে মোষকে মারবে, মোষকে মেরে শিং নেব, সেই শিং দিয়ে মাটি খুঁড়বো, মাটি খুঁড়ে কুমোরকে দেব, কুমোর ঘটি বানাবে, ঘটি বানাবার পর সেই ঘটি দিয়ে নদী থেকে জল তুলবো, জল তোলার পর ঠোঁট ধোবো, ঠোঁট ধুয়ে চড়ুইয়ের বুক খুঁড়ে খাবো। আগুন নেই, আগুন নিয়ে আয়, তারপর কাস্তে বানিয়ে দেবো। গেরস্ত ভাই, বাড়ি আছো? আমার একটু আগুন লাগবে, আগুন দাও। সেই আগুন দিয়ে কাস্তে বানাবো, সেই কাস্তে দিয়ে ঘাস কাটা হবে, সেই ঘাস গরু খাবে, গরু খেয়ে দুধ দেবে, দুধ দিলে কুকুর খাবে, কুকুর খেয়ে জোর বাড়াবে, জোর বাড়িয়ে মোষকে মারবে, মোষকে মেরে শিং নেব, সেই শিং দিয়ে মাটি খুঁড়বো, মাটি খুঁড়ে কুমোরকে দেব, কুমোর সেটাই ঘটি বানাবে, সেই ঘটিতে জল তুলবো, জল তুলে মুখ ধোবো, তারপর চড়ুইয়ের বুক খুঁড়ে খাবো। তা তুই আগুনটা কিসে করে নিবি? এই আমার পাখনার ওপর ঢেলে দাও। আর তখন গেরস্ত আগুন এনে কাকের পাখার ওপর ঢেলে দিল, আর কাক সঙ্গে সঙ্গে সেই আগুনে পুড়ে মরে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে কখনো অন্যের ক্ষতি কামনা করতে নেই, নয়তো নিজেরই ক্ষতি হয়।